আজকে লাউয়ের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সময় বাজারেতে প্রচুর লাউ পাওয়া যায়। আমরা সাধারণত লাউয়ের বিভিন্ন ঘন্ট, লাউ চিংড়ি এগুলো খেয়ে থাকি। তবে আজকে এই লাউটি দিয়ে আমি লাউ ডিম বানাবো। তার জন্য একদম কচি একটি লাউ নিয়েছি। এটি অবশ্য আমার মা পাঠিয়েছে। আর এই সময় বাজারে লাউ তো পাওয়াই যায়, তো একটি কচি লাউ নিতে হবে। প্রথমে লাউটি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর কেটে একবার জলে ধুয়ে নেব। আর আমি সুপর্ণা স্ত্রীর রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। লাউটি ধুয়ে নেওয়ার পর কেটে নিতে হবে ভালোভাবে। প্রথমে জলে একটু ধুয়ে নিচ্ছি, এরপর পিস করে নিয়ে আবারও একবার জলে ধুয়ে নেব। জলে ধুয়ে নেওয়ার পর জল থেকে তুলে নিয়েছি, এবার পিস করে নেব। আর এই লাউ ডিম বানানোর জন্য লাউটি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপর মাঝখান থেকে আবারও সরু করে কেটে ডুমো ডুমো করে পিস করব। এই লাউ ডিমের মধ্যে ডুমো ডুমো করে লাউগুলি দিলে দেখতে ভালো লাগে। তার জন্য আমি লাউগুলি দেখুন এই রকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এইরকম ডুমো ডুমো করে লাউটা পুরোটাই কেটে নেব। লাউ কাটা হয়ে গেলে আবারও খুব ভালো করে একবার জলে ধুয়ে নেব। আর এই লাউ ডিম বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি, আদা রসুন, 2টো বড় সাইজের আলু ছাড়িয়ে ধুয়ে রেখেছি, ছোট ছোট 2টো টমেটো ধোয়া, আর এছাড়াও 2টো পেঁয়াজ। প্রথমে ধুয়ে রাখা আলু পিস করে নেব। পিস করার পর আবারও একবার জলে ধুয়ে নিতে হবে। আলুগুলিও একই রকমভাবে ডুমো ডুমো করে কাটবো, তবে লাউ যে সাইজের কেটেছি তার থেকে একটু বড় সাইজ করে আলুটি কেটে নেব। কেটে আবারও জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। এরপর টমেটো পিস করে নেব। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি ছোট সাইজের। টমেটোগুলি লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। আর এখানে আমি আদা রসুন ওই 15 গ্রাম মতো ব্যবহার করেছি। আদার পরিমাণটা বেশি, রসুনের পরিমাণটা কম। টমেটো কাটা হওয়ার পর তারপর পেঁয়াজগুলি একদম সরু সরু করে কুচিয়ে নেব। পেঁয়াজ কোচানো হয়ে গেলে শিলের মধ্যে আদা রসুন বেটে নিয়েছি, তুলে নিয়ে উনুন ধরিয়ে কড়াইটি গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেলে প্রথমে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে 2টো ডিম ভেঙে সামান্য পরিমাণ নুন দিয়ে ফাটিয়ে ডিমটি ভাজবো। একটু কড়া করেই ভাজবো, তারপর ছোট ছোট করে পিস করে নেব। ডিমগুলি ভাজা হয়ে গেলে তুলে রেখে আবারও ওই কড়াইতে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে বাকি যে ডিম দুটি ছিল সেটি ভেঙে সামান্য পরিমাণ নুন দিয়ে ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এক পিঠটা হয়ে গেলে উল্টে নিয়ে অন্য পিঠটি উল্টে আবারও ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলি তেলের মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপর আলুগুলি লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা। ফোড়নে শুধুমাত্র শুকনো লঙ্কাই দিচ্ছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আদা রসুন বাটাটি দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তারপর কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেগুলি দিয়ে দেব। আর এখানে খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি চিনি। লাউয়ের যে কোনো রেসিপিতে সামান্য চিনি দিলে টেস্টটা ভালো আসে। আর আমি তেলের মধ্যে দিলাম, এতে কালারও আসবে আর টেস্টটাও আসবে। আপনারা যদি পছন্দ না করেন চিনিটি বাদ দিতে পারেন। তারপর সামান্য লাল লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি আর দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে যে ডুমো ডুমো করে লাউটি কেটে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কয়েক মিনিট ধরে লাউটি কষাতে হবে। আর আমি এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাছাড়াও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝাল ব্যবহার করবেন। তারপর লাউটি যখন কষিয়ে নেওয়ার পর একটু কমে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে যখন কষানোর পর জল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করব।
আমি যেহেতু উনুনে রান্না করছি তাই এখানে আমি জলের ব্যবহার করেছি। যদি গ্যাসে রান্না করেন জল না দিয়েও ঢাকা দিয়ে এই লাউয়ের রেসিপিটি বানানো যায়। তবে প্রয়োজন মতো জল দিতেও পারেন। তারপর জলটি ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 12 মিনিট মতো, উনুনের আঁচটি মিডিয়াম রেখে। 10-12 মিনিট পর ঢাকাটি খুলবো, দেখুন জলটা অনেকটা কমে গেছে, আলু লাউ খুব ভালোভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এই সময় ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। ডিমগুলি দেওয়ার পর উনুনের আঁচটি একদম কমিয়ে একটু সময় ধরে এই উনুনের মধ্যে অল্প আঁচে এই রেসিপিটি হতে দিতে হবে, কারণ ওই সময়টাতে যদি নামিয়ে নেওয়া হয় লাউয়ের জল কাটতে থাকবে। তাই উনুনের আঁচ কমিয়ে অনেকটা সময় নিয়ে এভাবে অনবরত খুন্তি নাড়াচাড়া করিয়ে একদম জলটি কড়াইয়ের মধ্যে শুকিয়ে নেব। আর সব শেষে 1/2 টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে জলটি একদম শুকিয়ে নেব। এই রেসিপিটি একদম গামাখা হবে আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো